দেশ গোপনে অস্ত্র পাঠাচ্ছে ইরানে, আমেরিকার প্রভাব কি কমে যাচ্ছে? বিশ্ব রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে উত্তেজনার জ্বর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে আসছে বিস্ফোরক দাবি। গোপনে নাকি ইরানের সহায়তা করছে একাধিক দেশ। কেউ পাঠাচ্ছে ড্রোন প্রযুক্তি, কেউ দিচ্ছে ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশ, আবার কেউ কূটনৈতিকভাবে দাঁড়িয়ে যাচ্ছে তেহরানের পাশে। প্রশ্ন উঠছে, আমেরিকার একক আধিপত্য কি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে? বিশ্ব কি নতুন শক্তির ভারসাম্যের দিকে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন দেশের নাম ঘুরিয়ে ফিরিয়ে আসছে, কেন অনেক দেশ এখন আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আর এই পরিস্থিতি কোথায় গিয়ে থামতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মধ্যপ্রাচ্যে ইরান এখন শুধু একটি দেশ নয়, বরং পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে অনেকের কাছে। বিশেষ করে গাজার যুদ্ধ, সিরিয়া সংকট এবং লোহিত সাগরের উত্তেজনার পর ইরানের প্রতি সমর্থন বেড়েছে কিছু অঞ্চলে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া সহ কিছু দেশ প্রকাশ্যে বা আড়ালে ইরানের সঙ্গে সম্পর্ক আরো শক্ত করছে। যদিও এর কোনো আনুষ্ঠানিকভাবে প্রমাণ প্রকাশ হয়নি, তবে সামরিক সহযোগিতা ও প্রযুক্তির সমর্থন নিয়ে জোর আলোচনা চলছে। বিশ্বজুড়ে অনেকেই মনে করছেন, আমেরিকার নিষেধাজ্ঞা ও চাপের রাজনীতি আগের মতো কার্যকর থাকছে না। কেন ইরানকে সমর্থন করছে তারা? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে তিনটি বড় কারণ। প্রথম কারণ, আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে খুব দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতিতে আমেরিকা ও তার মিত্রদের প্রভাব ছিল সবচেয়ে বেশি, কিন্তু এখন অনেক দেশ নিজেদের স্বাধীন অবস্থান তৈরি করতে চাইছে। দ্বিতীয় কারণ হলো অর্থনৈতিক স্বার্থ। ইরানের রয়েছে বিশাল তেল ও গ্যাস সম্পদ। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে অনেক দেশ গোপনে ব্যবসা চালিয়ে যেতে চায়। তৃতীয় কারণ, সামরিক ও কৌশলগত জোট। মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তি কমাতে ইরানকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখছে কিছু দেশ। রাশিয়া ও চীনের ভূমিকা। বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচনায় আছে রাশিয়া ও চীনের অবস্থান। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা সহযোগিতা নিয়ে বহুবার খবর প্রকাশ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। অন্যদিকে চীন সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করছে। চীন জানে মধ্যপ্রাচ্যে জ্বালানি নিরাপত্তা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনেকেই মনে করছেন, বিশ্ব এখন দুই ভাবে বিভক্ত হতে শুরু করেছে। একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া, চীন, ইরান ঘনিষ্ঠ জোট। ওয়াশিংটনের জন্য একটি বড় সংকেত হতে পারে, কারণ আগে যেসব দেশ আমেরিকার বয়ে প্রকাশ্যে কথা বলতো না, এখন তারাই ধীরে ধীরে ভিন্ন অবস্থান নিচ্ছে। ব্রিক্স জোট সম্প্রসারণ, ডলারের বিকল্প লেনদেনের ব্যবস্থা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য, সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন, এটি হয়তো নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা। মধ্যপ্রাচ্যে কি হতে পারে? যদি উত্তেজনা আরো বাড়ে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের দিকে যেতে পারে। ইসরায়েল, ইরান, আমেরিকা, ইয়েমেন, সিরিয়া সব জায়গায় বাড়ছে সামরিক প্রস্তুতি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভুল সিদ্ধান্ত বা ছোট কোনো হামলা হলে বড় যুদ্ধের কারণ হতে পারে, আর সেই যুদ্ধের প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম বাড়বে, খাদ্য সংকট দেখা দিতে পারে এবং বিশ্ববাজারে নতুন অস্থিরতা শুরু হতে পারে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্ব কি সত্যি আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নাকি এটি শুধুই সামরিক রাজনৈতিক উত্তেজনা?